এখানে কাতলা মাছের পেটি কিছুটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে নিয়েছি সব রকম মশলা বাটাটা দিয়ে দেব। সুন্দর করে আমি মাছের সঙ্গে ম্যারিনেট করে নেব। মাছে কোট করার জন্য ডিম একটু লাগবে। আমি সুন্দর করে এক পিস করে মাছ নেব, নিয়ে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে ব্রেড ক্রাম্বসে আমি কোট করে নেব। একটা একটা করে গুছিয়ে এই রেখে দিলাম প্লেটের মধ্যে। একটা মাটির পাত্র নিয়েছি। গ্যাসের আঁচ একটু হালকা করে দেব, বেশি জোরে দিলে হবে না। সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বানাবো ফিশ ফিঙ্গার। তো এখানে কি কি নিয়েছি ফিশ ফিঙ্গারের জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। তো আসুন একবার দেখে নেবেন। ফিশ ফিঙ্গারের জন্য এখানে কাতলা মাছের পেটি কিছুটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। মাছটা লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। তো এখানে কিছু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি কেটে হাফ-চারা। মাছে মশলা মাখানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি। এখানে নিয়েছি 2টো ডিম ফেটিয়ে নেব। আর এখানে লবণ নিয়েছি, লেবু রস দিয়ে মাছটা ভিজিয়ে দেব। এখানে একটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, তো মাছে কোট করে নেব। তো সব কিছু উপকরণ নিয়েছি। কড়া নিয়েছি একটা, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তো মাছটা লেবু আর লবণ দিয়ে 1 ঘন্টা আমি ভিজিয়ে দেব। জল নিয়ে নেব। তো আমি লেবু আর লবণ দিয়ে জলটা লেবু রস দিয়ে ভিজিয়ে দেব মাছটা। লেবু আর লবণ ভালো করে গুলে নিয়েছি জলের মধ্যে। তো আমি মাছের পেটিগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে দেব। 1 ঘন্টা আমি জলে ভিজিয়ে দেব। 1 ঘন্টা পরে আমি মাছগুলো ভাজবো ব্রেড ক্রাম্বসে চুবিয়ে চুবিয়ে। মাছটা লবণ আর লেবু জলে ভিজানো থাক 1 ঘন্টা। আমি একটা প্লেট চাপা দিয়ে দেব। 1 ঘন্টা পরে আমি চলে আসছি। ততক্ষণে আমি আদা রসুন কুচি, পেঁয়াজ আর এই ধনিয়া পাতা কুচি সুন্দর করে শিলে হাতে বেটে নেব মাছে মাখানোর জন্য। সুন্দর করে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নেব। বাটা মশলা দিলে মাছের সঙ্গে থাকবে, ধনিয়া পাতার সঙ্গে বেটে নেব হাতে। বাটা মশলা মাছে মাখাতে সুবিধা হবে, কুচনো দিলে গায়ে থেকে ঝরে ঝরে চলে যাবে, ওই জন্য বেটে নেব। সুন্দর করে আমার মশলাটা বাটা হয়ে গেছে। তো আমি সুন্দর করে তুলে নেব। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা একসাথে তুলে নেব। 1 ঘন্টা পরে চলে এসেছি। তো আমি এবারে মাছটা লবণ আর লেবু জলে থেকে তুলে নেব। নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নেব। সুন্দর এসেছে, বেশ একটা সুন্দর ভাব নরম নরম হয়ে গেছে। তো আমি বেশিক্ষণ রাখিনি, 1 ঘন্টা রেখেছিলাম। তো এগুলো 2-2.5 ঘন্টা রাখলে ভালো হয়। তো আমি লবণ আর লেবু জলে ভিজিয়ে দিয়েছিলাম। সুন্দর করে ধুয়ে নেব। তো আমি এখানে লবণ আর দিয়ে লেবু দিয়ে মাছটা
ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আমি সুন্দর করে মাছে কোট করে নেওয়ার জন্য এখানে নিয়েছি। সব রকম মশলা বাটাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর জিরের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, সবটা দিয়ে দেব। পরিমাণ মতো নিয়েছি, আমার প্রয়োজন মতো। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, বেশি দেব না, লবণ ছড়া হয়ে গেলে ভালো লাগবে না। সুন্দর করে আমি মাছের সঙ্গে ম্যারিনেট করে নেব। সব রকম বাটা মশলা কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি সুন্দর করে একটু ফেটিয়ে নিলাম। মাছগুলো মশলার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব, মাছের পেটিগুলো। সুন্দর 20 গ্রামসে সুন্দর লেগে যাবে, গায়ে মশলা জড়িয়ে নিয়েছে ভালোভাবে। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আমি এবারে ডিমটা অল্প করে লবণ দিয়ে ফেটিয়ে নেব। সুন্দর করে ডিমটা ফেটিয়ে নেব, মাছে কোট করার জন্য ডিম একটু লাগবে। ব্রেড ক্রাম্বসটা সুন্দর করে খুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে প্রয়োজন মতো ঢেলে নেব। এতটা হলে আমার হয়ে যাবে, বেশি লাগবে না। এই যে মাছে কোট করার জন্য আমার এটা লাগবে। এখানে সাদা তেল আর সরিষার তেল দু রকম দিয়ে ভাজবো। সরিষার তেলে একটা সুন্দর স্বাদ আসে, তো আমি দু রকম তেল মিশিয়ে নিয়েছি কড়ার মধ্যে। গ্যাসটা জ্বালিয়ে দেব, তেলটা গরম হতে থাক। আমি সব মাছগুলো সুন্দর করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি সুন্দর করে এক পিস করে মাছ নেব, নিয়ে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে ব্রেড ক্রাম্বসে আমি কোট করে নেব। সুন্দর করে কোট করে নিলাম। তো আরেকবার আমি ডিমের মধ্যে চুবাবো, ডুবিয়ে নিলাম, ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। সুন্দরভাবে মাছের মধ্যে ধরে নিচ্ছে, সুন্দরভাবে ডবল কোট করে নিলাম। একটা একটা করে গুছিয়ে এই রেখে দিলাম প্লেটের মধ্যে। একটা মাটির পাত্র নিয়েছি, আমি ওইভাবে সবগুলো মাছ এইরকমভাবে কোট করে নেব। ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম, ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি, ডিমের মধ্যে চোবাচ্ছি, ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি ডবল করে। ডবল করে নিলে মোটা হবে, সুন্দরও খেতে লাগবে। তেল গরম হচ্ছে, ততক্ষণে আমার ফিশ ফিঙ্গারগুলো 3 পিস হয়ে গেল। সুন্দর করে ডবল কোট করে নিচ্ছি ফিশ ফিঙ্গারগুলো। 4 পিস হয়ে গেল। তেলটাও আমার সুন্দর গরম হতে থাকলো। বেশি মচমচে আর মোটা খেতে গেলে ডবল কোট করে নিতে হবে ডিমের মধ্যে। আমি ডবল করে নিচ্ছি। 5টা হয়ে গেল। এইভাবে আমি একে একে সবগুলো ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম, ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিলে হয়ে যাবে। আর একটা ডবল কোট করার জন্য আমি ডিমের মধ্যে গড়িয়ে নিলাম, ব্রেড ক্রাম্বসের মধ্যে ডুবিয়ে দেব। মোটা মোটা হবে ফিশ ফিঙ্গারগুলো, বড় বড় হবে। ঘরে খাবে তো, কেনা হলে এত মোটা মোটা করবে না, একদম ক্রিম রোলের মতো হয়ে যাচ্ছে বড় বড়। তো আমার তেল সুন্দর গরম হয়ে গেছে, আমি একে একে ছেড়ে দেখবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে ফিশ ফিঙ্গারগুলো। গ্যাসের আঁচ একটু হালকা করে দেব, বেশি জোরে দিলে হবে না, হালকা আঁচে ভাজতে হয় এগুলো। গ্যাসটা একটু আমি
কমিয়ে দিলাম। সুন্দর একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। 3 পিস হয়ে গেছে। খুব সুন্দর ভাজা হয়েছে ফিশ ফিঙ্গার। সবগুলো আস্তে আস্তে এরকম হালকা গ্যাসের মাছটা লো ফ্লেমে দিতে হবে। বেশি দিলে, জোরে দিলে চুঙে উঠবে, ভালো ভাজা যাবে না ভিতরে মাছগুলো। তো গ্যাসের আঁচটা হালকা দিয়ে এরকম করে ভাজতে হবে। খুব সুন্দর ভাজা হচ্ছে। কিষান সস দিয়ে খেতে ভালো লাগবে। আমি সব ফিশ ফিঙ্গারগুলো এরকমই করে ভেজে নেব। একে একে সুন্দর করে একে একে আমি সবগুলো এরকম ভেজে তুলে নেব। আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে ফিশ ফিঙ্গার। আমি গ্যাসটা এবারে অফ করে দেব। সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। খুব সুন্দর, একদম দোকানের মতো দেখতে লাগছে। সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ফিশ ফিঙ্গার সুন্দর একদম রেডি। এবার খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার ফিশ ফিঙ্গারগুলো পুরো রেডি। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে, আর কি কি মশলা দিয়েছি পুরো ভিডিওটা দেখিয়েছি। তো কেমন স্বাদ হয়েছে আমি এবার খেয়ে বলবো। খুব সুন্দর দেখতে হয়েছে, পুরো সেই বেবি রোলের মতো দেখতে লাগছে। মোটা মোটা করে করেছি বাড়ি খাওয়ার জন্য। তো আমি এবারে ভেঙে দেখবো কেমন হয়েছে। ও, সুন্দর একদম দেখতে লাগছে, খুব সুন্দর। তো সুন্দর হয়েছে। তো আমি একটু সস দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। সসে ডুবিয়ে নিলাম। দারুণ, মাছটা দারুণ সিদ্ধ হয়েছে। ভিতরে কি সুন্দর লাগছে। তো সস দিয়ে খাচ্ছে, খুব ভালো লাগছে। আর একটু খাবো, খেয়ে কেমন হয়েছে বলবো। খুব টেস্টি হয়েছে, যা হয়েছে মুখে বলা যাবে না। আর ফিশ ফিঙ্গারের সঙ্গে স্যালাড, পেঁয়াজ আর এই শসা হেভি লাগবে, পুরো জমে যাবে। তো বন্ধুরা, সুন্দর মচমচে হয়েছে। আর একটা ভেঙে দেখাবো, খুব সুন্দর হয়েছে দেখতে। একদম হাত দিয়ে চাপছি, মচমচ করছে। তো আর একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে। ও, দারুণ দারুণ। তো খেয়ে দেখলাম খুবই টেস্টি সস দিয়ে। তো পুরো ভিডিওটা আপনারা দেখলেন আমি কি কি দিয়ে বানিয়েছি ফিশ ফিঙ্গারটা। বড় কাতলা মাছের পেটি নিয়েছি। তো এইভাবে বাড়িতে পুরো ভিডিওটা দেখবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ফিশ ফিঙ্গার। বাইরে থেকে আর কিনে আনতে হবে না। বাইরে থেকে কিনলেই তো প্রচুর দাম নেয়, আর একটা ছাড়া দুটো খেলে মনও ভরবে না। তো বাড়িতে বানিয়ে খাবেন এরম প্লেট ভর্তি করে, খুবই ভালো লাগবে। খুবই টেস্টি হয়েছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা 5 জনের কাছে শেয়ার করবেন। একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। আর একটু খাও সস দিয়ে।